অনেক রকমের ভাপা তো তোমরা খেয়েছো, আজকে একদম ইউনিক স্টাইলের একটা ভাপা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে এই রান্নাটা যেদিনকে করবে সেদিনকে ভাতের চাল কিন্তু দুটো বেশি নিতে হবে, এটা এতটাই টেস্টি হয়। প্রথমেই কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দুটো ডিমকে ভালো করে অল্প নুন দিয়ে ভেজে নিয়েছি। ডিম ভাজাটা খুব বেশি কড়া করব না, একটু হালকা করে ভেজে নিলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। একটা টিফিন বক্সে এই ভেজে রাখা ডিমটাকে রেখে দিলাম। নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ, মাঝে সাইজে দুটো পেঁয়াজকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দুটো লঙ্কাকেও চিড়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। একটা টমেটোকেও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজটা খুব বেশি লাল করার দরকার নেই, একটুখানি নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা ভাবটা চলে যায়। ভাত, রুটি বা যে কোনো স্পেশাল দিনেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, দুর্দান্ত খেতে লাগে। এখন টমেটোটাকেও একটুখানি নাড়াচাড়া করে নেবো যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। এখন সমস্ত কিছু টিফিন বক্সের মধ্যে নামিয়ে নিয়েছি। একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ নিয়েছি সাদা সর্ষে। পোস্তটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। 3 চামচের মতো দিয়েছি পোস্ত, অল্প একটু কাজু আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে একটু বেটে নেব, অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 2 চামচ টক দই, এখন আবার ভালো করে বেটে নিয়েছি। যে পাত্রে ভাপাটা করব তার মধ্যে দিয়ে দিয়েছি ওই বাটা মশলাটা। মিক্সিং জারটা ধুয়ে আরও কিছুটা জল এখানে মিশিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচের মতো সর্ষের তেল। হালকা হাতে সমস্ত কিছুকে একটু মিশিয়ে দিলাম। কড়াইতে জল গরম হতে বসিয়েছি। টিফিন বক্সটা ঢাকনা বন্ধ করে 15 মিনিটের মতো ভাপিয়ে নেব। এখন একটু ঠান্ডা হয়ে যাবার পর তোমাদের দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় লাগছে। বেশি করে পেঁয়াজ দেওয়ার জন্য এটা খেতে খুবই ভালো লাগে। এমন কিছু বানানোর মন না থাকলে মাত্র 2টো ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। এই একটা পদ দিয়েই 1 থালা ভাত খেয়ে নেওয়া যায়, এটা এতটাই টেস্টি হয়।